আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমরা স্বামীজি সঙ্গের প্রোগ্রাম দেখলাম, কালকেও দেখেছি, আজকেও দেখলাম, সমস্ত সাংস্কৃতিক প্রোগ্রামের সঙ্গেই ছিলাম ওনাদের। তো এবার ক্লাব কর্তৃপক্ষদের বক্তব্য আমরা শুনে নেব। দাদা বলুন, নামটা বলুন। আমার নাম পঙ্কজ শাহ, আমার পাশে ক্যাশিয়ার আচ্ছা, সুদীপ কুমার দাস আমাদের সদস্য, শুভঙ্কর ঘোষ আচ্ছা, আমাদের পাড়ার জামাই, আচ্ছা, উত্তম ঘোষ। নমস্কার দাদা। আমি আপনাদের প্রোগ্রাম দেখলাম, সত্যি আমার খুব ভালো লাগে এবং আসি প্রতিবারই। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস, কেউ কেউ 164 বলছে, কিন্তু আমাদের যা চিন্তাধারা, আমাদের যা ক্যালকুলেশন, আমরা 163তমই করেছি। তবে আমাদের যে ক্লাব অনুষ্ঠান করছে, এটা 30তম, কত 30তম একটু ক্লোজে করুন। হ্যাঁ, স্বামীজির সঙ্গ 130তম। তো আজ লাস্ট অনুষ্ঠান 13ই জানুয়ারি, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। দুদিন যাবৎ অনুষ্ঠান ঘোষণা হয়েছিল, ক্লাব পক্ষ থেকে আজ লাস্ট ঘোষণা করা হলো। আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান ছিল, তার মধ্যেও বিখ্যাত যে অনুষ্ঠান লাস্ট দিকে হয়েছে, সময়ের জন্য কিছু অনুষ্ঠান কাটতে হয়েছে, কিছু অনুষ্ঠান বাদ দিতে হয়েছে। তো আমরা নিপেন পালকে এনেছিলাম, আমার বহুদিনের সঙ্গী, আমার বহুদিনের বন্ধু নিপেন পাল। তো হরবোলা আর্টিস্ট, জীবিকা হরবোলা করে আজ চলে। তো আগামী দিনে একটা অনেক উঁচু জায়গায় ছিলেন, সেটা আমি এখন পুরোপুরি বলতে পারবো না জীবনী। এইটাই হচ্ছে আমার ধারণা, আমার চিন্তা ভাবনা ছিল যে নিপেন পালকে আনবো। নিপেন পাল হরবোলা করে, আমাদের জেনারেশন পর্যন্ত হরবোলা কি জিনিস আমরা জেনেছি, কিন্তু আমাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন, আমাদের মানে ছেলে, আমাদের নাতি, এরা হরবোলাটা কি জিনিস আজ পর্যন্ত জানতে পারেনি। এই স্বামীজি সংঘের পক্ষ থেকে জানতে পারলো যে হরবোলাটা কি জিনিস। একদম কি হরবোলা? হরবোলাটা হচ্ছে বিভিন্ন পশু পাখির ডাক, বিভিন্ন হাওয়াই জাহাজ বা জলজাহাজ বা ট্রেনের আওয়াজ বা ঝড়ের আওয়াজ, এইগুলোকেই হরবোলা বলে, যেটা মুখের মাধ্যমে করা হয়। সেইটা আমাদের এই জেনারেশনকে জানাবার জন্য আমরা আজকে হরবোলা নিপেন পালকে আনতে পেরেছি। এটা আমাদের অনেক সৌভাগ্য যে নিপেন পালের মতো বড় আর্টিস্ট, মানে আমি যেহেতু জানি, যেহেতু আমার অনেক ক্লোজ, মানে আমার 35 বছরের বন্ধুত্ব, আমি জানি যে নিপেন পাল কি জায়গায় ছিল আর কি পজিশনে আছে, সেটা আমি ভেঙে বলবো না। একসময় নিপেন পাল আমাদের বাংলা